একমাত্র কারণ অন্তরে মাথার তালুর থেকে পা পর্যন্ত হিংসায় ভরা। কিসে ভরা? আমার কথাগুলো রেকর্ড করেন, আকাম সাকাম মোবাইলে না রাখে এডি রাখেন, কাজে লাগে। আর যুবকরা পারলে 200 টাকা দিয়ে একটা ব্যানার বানাও, আমার এই মূল মূল পয়েন্টগুলো ব্যানারে লেখা বাজারে বাজারে লাগায় দাও, লাগায় দাও, লেখো ব্যানারে শ্রেষ্ঠ সেবামূলক সংস্থা কওমি মাদ্রাসা লেখো। আমি অন্যগুলোকে না বলছি, তুলনামূলক শ্রেষ্ঠ কওমি মাদ্রাসা, এটা স্বীকার করতে হবে। সরকার 1 টাকা দেয় না বরাদ্দ কওমি মাদ্রাসা, আপনাদের গরিবদের 10 টাকা 5 টাকায় চলে। সেখানে কোরবানির চামড়া দিবেন না, কোন বড় লোকেরে দিবেন? আল্লাহ হেদায়েত দান করুন। এরা উল্টা গুলি মারে, আমরা হিংসা করি। উল্টা বলি, আমরা হিংসা করি। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা হিংসা নয়, রাসূলের সুন্নাত। বাতিলের বিরুদ্ধে কথা বলা এটা হিংসা নয়, আল্লাহর কোরআনের আইন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও। রাগ করতেছেন আপনারা? এই কথাগুলো দরকার নাই? আমাকে সঠিক অ্যানসার দিবেন, কারো পক্ষ বিপক্ষ কথা বলবেন না, সত্যটা বলবেন। পারবেন ইনশাআল্লাহ? প্রশ্ন আপনাদের কাছে, আমার দেশে, আমার দেশ এবং জাতি এবং ইসলাম কয়টা হলো? ইসলাম, দেশ, জাতি, এই তিনটার ক্ষতি তাবলীগের দ্বারা কি পরিমাণ হয়েছে একটু আমাকে সত্যটা কে পারবেন বলতে? বুঝেন না কথা? ইসলামের ক্ষতি, দেশের ক্ষতি, জনগণের ক্ষতি তাবলীগের দ্বারা হয়েছে কি পরিমাণ বলেন? না হলে বলেন হয় নাই? সবাই একমত? নাম্বার 2, চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর যারা হক পীর, এদের দ্বারা আমার ইসলামের, দেশের, জাতির ক্ষতি হয়েছে কি বলেন? না হলে বলেন হয় নাই? নাম্বার 3, দেওবন্দি তথা কওমি মাদ্রাসার দ্বারা আমার ইসলাম, আমার দেশ, আমার জাতির কি ক্ষতি হয়েছে বলেন? আমি কিন্তু সবার উপরে বসা না, আপনারা কে চোখ দুইটা কোন দিকে রাখেন তাও কিন্তু আমার নজরে আছে। অতএব অনুরোধ করি আমাকে কথা বলার সুযোগ দেন। একজনে হাসতেছেন, একজনে গল্প করতেছেন, একজনে কথা বলতেছেন, আমার নজরে, আমি তাকাইলেই তো সব দেখি। ডিস্টার্ব করিয়েন না আল্লাহর ওয়াস্তে। জীবন সুন্দর করার জন্য যে বয়ানের দরকার তা অনেক সুন্দর আলোচনা হয়েছে, আমল করলে আর নতুন কোনো বয়ান লাগে? কিন্তু আমরা আমলের লাইনে দুর্বল। বলে ভাই আপনার দাওয়াত, বলে আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি, বলে নাউজুবিল্লাহ। আমরা তো সেই জাতি। বলে দাওয়াত, বলে আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি, বলে নাউজুবিল্লাহ। নামাজ পড়া লাগবে, লাগবে। আপনি পড়েন না কেন? বলে দিল পরিষ্কার। নামাজ না পড়লেও দিল পরিষ্কার। কেমন সো? আমার কথায় কি আপনারা একমত? এখানে কোনো ভয় আছে? আবারও জিজ্ঞাসা করি, তাবলীগের দ্বারা, কওমি মাদ্রাসা, দেওবন্দীদের কারণে, চরমনাই, উজানি, এই পীর যারা হক, এদের কারণে ইসলামের ক্ষতি হয়েছে, দেশের ক্ষতি হয়েছে, জাতির ক্ষতি হয়েছে। তো বিরোধিতা করেন কেন? নাকি বিরোধী লোক নাই? আছে না নাই? বিরোধিতা করেন কেন? জবাব দেন, নাইলে আমি দেই। কি জবাব আমি দিব?